আমার আগে ঈদগুলি ভালো লাগে না, এবার ঈদটা বেশি ভালো লাগতেছে। দ্রব্যমূল্য খুব স্থিতিশীল ছিল, যার কারণে আমাদের ঈদগুলো খুব ভালো হয়েছে। অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। বাবার সাথে প্রত্যেকবার নামাজ পড়তে আসলে আমার অনেক ভালো লাগে। সালামি এখনো দেয় নেই, দিবে, বাসায় গিয়ে দিবে। আমার আগে ঈদগুলি ভালো লাগে না, এবার ঈদটা বেশি ভালো লাগতেছে। এবার ঈদটা বেশি মজা হচ্ছে। 1 মাস সিয়াম সাধনার পরে আমরা ঈদগাহে আসছি। এটা হচ্ছে আমার জীবনের প্রথম ঈদগাহে আসা। এই ঈদগাহে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর স্বৈর শাসক পলানোর পর আমরা যে একটা শান্তিপূর্ণভাবে একটা দেশ পেয়েছি এবং এই দেশে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলার সাথে যে একটা ঈদ উদযাপন করতে পেরেছি, এই জন্য মহান রবের কাছে লাখ লাখ শুকরিয়া। বেশ খুব জাঁকজমক, খুব সুন্দর একটি সময় কেটেছে। সামনে এরকম আরও কাটুক সময়, আরও ভালো যাক সেই আশাই করি। ইনশাআল্লাহ খুব ভালো লাগছে। হাজার হাজার মানুষ ঈদের আনন্দ খুব ভালো, এবার খুব সুন্দর আনন্দ হয়েছে। খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগতেছে। আইন শৃঙ্খলা অত বেশি তাৎপর্য তো দেখতেছি না, তবে আরো অনেক জোরদার করা উচিত। কারণ আমরা এখন নামাজ পড়তে ঢুকতে খুব কষ্ট হয়েছে, মানে পুলিশ মতো দাঁড়ায় আছে, র্যাবের মতো দাঁড়ায় আছে, কেউ কোনো কার্যকরতা দেখতেছি না। যে একটা গুরুত্ব সহিত একটা মুসলিম নামাজ পড়ে ভিতরে যায় ওই পদক্ষেপটুকু দেখি নাই। মানে একটা ডিসিপ্লিন করে যে সবাই ঢুকাবে নামাজ পড়ে, ওই গুরুত্বটা ছিল না। আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল। আর এই 2-3 দিন যে গরম ছিল, সেই গরম থেকে আল্লাহ মুক্তি দিচ্ছে আজকে আমাদের ঈদের নামাজের মধ্যে দিয়ে। তবে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো এবার একটা ঈদ করতে পারছি। দ্রব্যমূল্য খুব স্থিতিশীল ছিল, যার কারণে আমাদের ঈদগুলো খুব ভালো হয়েছে। কিন্তু একটাই আমাদের একটা আবেদন যে নিরাপত্তা বিষয়ে যাতে সরকার কঠোর পদক্ষেপ নেয়, যাতে আমরা 3 দিন নির্বিঘ্নে পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারি। আছে পুলিশ আছে, কিন্তু বাট এরপর তো মানুষের মনের মধ্যে একটা ভয়, মানে সবসময় তো ছিল, কিন্তু এই কয়েকদিন যাবত যে আসলে পরিবার পরিজন নিয়ে আসবো, কতটুকু নিরাপত্তা দিতে পারে, ঠিক আছে, সেটাই হচ্ছে বড় কথা। চারিদিক দিয়ে আমরা পুলিশ ভাইরা আছে, নিরাপত্তা, তারপরে আপনার নিরাপত্তা চৌকি আছে, সুন্দর নিরাপত্তা। ঈদ মানে সুখ এবং শান্তি অনাবিল। এই ঈদ আমরা 1 মাস সিয়াম সাধনা করার পরে আমাদের যে ক্লান্তি বা মনের যে আক্ষেপ, সেটা আমরা ঈদের নামাজের মাধ্যমে আমাদের মনের আক্ষেপটা দূর করতে, এবং আমরা এই ঈদের মাধ্যমে, ঈদের সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করব আমাদের বিশ্বের গাজাবাসী যে নির্যাতিত এবং নিপীড়িত ইসরায়েলের মাধ্যমে, যেটা জানি ধ্বংস হয়ে যায়। এই দিনটা তো আমরা মুসলমান জাতি সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে, উৎফুটের জন্য। আমি তেমন আমার বাচ্চাকে নিয়ে আসছি। এই দিনটা অ্যাকচুয়ালি আমাদের কাছে বিশাল একটা দিন। এই দিন মানে বলে বোঝানো যাবে না আমাদের জন্য।